वेलकम बैक टू माई अनदर वीडियो। आज আমার 21st বার্থডে। তো আমি পুজো টুজো করে লেটার ফেটার লিখে তারপরে আমি সোজা করেছিলাম লাঞ্চ। তো আমি কস্তুরি থেকে নিজের লাঞ্চ অর্ডার করেছিলাম মালাই চিকেন কাবাব উইচ ইজ ভেরি ইয়াম্মি অ্যান্ড পোলাও অ্যান্ড চিকেন কষা উইথ স্যালাড। কোথা থেকে লাগছে ভাই? আমি ফিল করতে বললি এগুলো ছাবড়ি লাগছে ভাই। Why bro? ছাবড়িদের মধ্যে এটা ফিল লাগে। You look so much golu golu kimma. Oh god. পুরো ছাবড়ি। I am so much beautiful looking. তো তারপর আর কি তারপর সেজে গুজে রেডি হয়ে গেছিলাম। এটা হচ্ছে আমার বার্থডে লুক। আর এই ড্রেসটা আমাকে আমার মা দিয়েছে আর কেকটা দিয়েছে তিতু। তো এই প্রত্যেকটা জিনিস তিতুই আমাকে গিফট করেছে। সানফ্লাওয়ার, চকলেটস, চকি চকি, পার্ক, একটা কাণ্ড দিয়েছে, সব পরে দেখতে পারবে। তারপরে ওই দিনই যেহেতু রাখি পড়েছিল, রাখি পূর্ণিমা, তো আমরা চলে গেছিলাম আমাদের ক্লাবে রাখি সেলিব্রেট করতে। তো আমি, আমার বন্ধুরা এবং ক্লাবের প্রত্যেকজন সদস্য তারপরে আমরা একে অপরকে রাখি পরিয়ে দিচ্ছি। তো বেশ কিছু ক্লিপস আমি এখানে অ্যাড করেছি। সেরকমভাবে প্রপার ভ্লগ মেনটেন করে আমি করিনি। যেরকম র্যান্ডাম ক্লিপ হয় বেশিটাই দেখবে রাখির ক্লিপ। বার্থডে সেরকম একটা ক্লিপ নেই বললেই চলে, কারণ ওই দিনটা একটু ব্যস্ততা থাকে, নিজের সাথে সময় কাটানোর একটা ব্যাপার থাকে, তাই যতটা পেরেছি ততটা। আর তার মধ্যে অনেক উইশেস এসেছিলো, তো আমি প্রত্যেকটা উইশ আমি লাস্টে একদম স্ক্রিন রেকর্ডিং করে অ্যাড করেছি, তোমরা দেখতেই পাবে। উইশগুলো প্রত্যেকটা সুন্দর ছিল। আর ওই দিনটা এতটা স্পেশাল ছিল আমার জন্য। আমি এইবারের বার্থডেটা এই ফার্স্ট না, মানে 17 বছরের বার্থডে আমার মোটামুটি কেক ঠেক কেটে হয়েছিল। তারপরে আমার দাদা আমাকে কেক কাটিয়েছে 18 বছরের জন্মদিনে। তারপরে এই 21 বছরে আমি আবার কাটলাম। আমি কেক কাটতে খুব একটা পছন্দ করি না, স্টিল কেটেছি, খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে আমার বন্ধু বান্ধব, আমার অনেক প্রিয় মানুষ, বাবা মা, গুরুজি, মেন্টর, প্রত্যেকে, আমার ভাই বোন, সবাই আমাকে বার্থডে উইশ করেছে। খুব পছন্দের গিফটসও পেয়েছি। তো বার্থডেটা একরকম ধরতে গেলে খুব 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 ভালো কেটেছে। তো বার্থডে প্রায় ওভার, আজ এবার তো গিফট আনবক্সিংয়ের পালা। আমি কী কী পেয়েছি? সানফ্লাওয়ার, কি সুন্দর না, ফুল দিলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এটা আমাকে তিতু দিয়েছে। অ্যান্ড অলসো একটা কেক দিয়েছে যেটা আমি বার্থডেতে কেটেছি, এইটা। আচ্ছা, অনেক বছর পর বার্থডের কেক কাটলাম, সেই আমার দাদা দিয়েছিল। খুব একটা পছন্দ করি না, তাও সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। এটা একটা ছোট্ট টেডি, খুব কিউট এটা। এটাও ও দিয়েছে। অলসো পার্ক দিয়েছে। আর লোডস অফ, আমরা ছোটোবেলা একটা জিনিস খেতাম, এটা অনেকেই জানবে, চকি চকি, চকি চকি দিয়েছে। আচ্ছা, আরেকটা যেটা দিয়েছে এইটা, এটা হচ্ছে এয়ার স্টার্ট, বুঝতেই পারছো, এরোপ্লেন এয়ার স্টার্ট, খুবই পছন্দ হয়েছে। এটা একটা কর্ড সেট, দারুণ দেখতে জাস্ট, এটা আমি পুজোতে পরবো। এটা আমার বাবা দিয়েছে। অ্যান্ড দ্য আলটিমেট কিসেস, আমি ধরতে পারছি না, এটা হচ্ছে একটা সেলিব্রেশন প্যাক যেটা আমার বাবা দিয়েছে। অ্যান্ড আমি যে জামাটা পরেছিলাম বার্থডেতে ওটা আমার মা। অ্যান্ড অলসো আমি যে লাঞ্চটা খেয়েছি ওটাও আমার মা আমাকে দিয়েছে। তো আজকের জন্মদিন খুব ভালো গেল, প্রচুর উইশেস পেয়েছি গুরুদেবের থেকে, আমার নিজের মেন্টরের থেকে, বাবা মার থেকে, প্রত্যেকের থেকে, আমার প্রত্যেকটা বন্ধুর থেকে উইশেস পেয়েছি। তো আজকের দিনটা সত্যি খুব ভালো গেল। জার্নালিং করেছি, নিজের সেলফ লেটার লিখেছি 21st সেলফের জন্য, এবং 20 ইয়ার্স থেকে আমি কী কী শিখলাম। আজকের দিনটা সত্যি ভালো গেছে। অ্যান্ড খুব খুব সবার আপনজনদের, প্রিয়জনদের উইশেস পেয়ে দিনটা সত্যি সুন্দর হয়েছে। তো প্রত্যেকে, আমার প্রত্যেকজন বন্ধু আমাকে খুব ইউনিকভাবে বার্থডে উইশ করেছে তাদের প্রিয় নামে ডেকে। ফর অল দ্য উইশেস। কার কার নাম নেব সেটা তো সবাইকে বলা যায় না। তো আমার ভাই থেকে শুরু করে আমার বন্ধুরা এবং আমার প্রত্যেকজন ক্লাসমেটস, আমার কলেজ মেটস, আমার স্কুল মেটস, কেউ বাকি যায়নি। অ্যান্ড প্রত্যেকে দিনের শেষ অবধি আমি বার্থডে উইশ পেয়ে গেছি, এটা সবথেকে বড় একটা ব্যাপার। দিনের শুরুটাও আমি করেছিলাম ভগবানের পুজো দিয়ে। আজকে দিনটা সত্যিই খুব সুন্দর গেছে। 21st বার্থডে আমার একটা মেমোরেবল বার্থডে হয়ে থাকলো। আরও অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দাও, যাতে আমি লাইফে এগোতে পারি এবং প্রত্যেক বছর আমি বার্থডেটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, উপভোগ করতে পারি। দ্যাটস ইট। আজকে খুব আনন্দ হয়েছে। এছাড়াও আমার আঙ্কেল আমাকে ক্যাশ গিফট করেছে, যেটা আমি পরে ইউজ করব।
আর বেশ কিছু ক্লিপস, বেশ কিছু ছবি আমি এখানে অ্যাড করলাম। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, এবং ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও অ্যামেজিং কন্টেন্ট নিয়ে আমি তোমাদের অলিভা আবার ফিরে আসবো খুব শিগগির। থ্যাংকস ফর ওয়াচিং।